নির্বাচনে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হলো ভোট। আপনি যদি ভোট কালেক্ট করতে না পারেন আপনার কোনো মূল্য নাই। এজন্য আগামী নির্বাচনে অধিক সংখ্যক ভোট কিভাবে কালেকশন করা যায় সেই পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। এই সৎ, দক্ষ, যোগ্য, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ মানুষগুলো যদি সংসদের চেয়ার আসীন হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের অবসান করবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীর মৃত্যু হবে। এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত বাংলা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আর সাধারণ চলমান পদ্ধতিতে যেভাবেই হোক না কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন 2025-এর শেষ কিংবা 2026-এর শুরু নাগাদ হয়তোবা জাতীয় নির্বাচন হতে পারে। এই জাতীয় নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ইসলামের সুফল, ইসলাম না থাকার কুফল কি সেটা তুলে ধরতে হবে। বিগত সময় যারা এই দেশকে শাসন করেছে তাদের অব্যবস্থাপনা, তাদের অযোগ্যতা এবং তারা দেশকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে জনগণের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চাই, ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নাই। এজন্য কেন্দ্রভিত্তিক টার্গেট করে, কেন্দ্রভিত্তিক জনগণকে উদ্বুদ্ধ করে প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক সাংগঠনিক শক্তি মজবুত করতে হবে। যদি আমরা কেন্দ্রভিত্তিক শক্তি অর্জন করতে পারি, কেন্দ্রভিত্তিক আমাদের অবস্থানকে মজবুত করতে পারি, ওই কেন্দ্র থেকে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে তাকানোর আগে হিসাব করতে হবে। আমার ভোটের দিকে তাকালে তার চোখ সাথে থাকবে কি থাকবে না। সুতরাং শক্তিকে সবই করে সবাই, শক্তি ছাড়া রাজনীতি হয় না, শক্তি ছাড়া মাঠে টিকে থাকা যায় না। আমরা আদর্শের শক্তিতে বলিয়ান হব, আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের সেই শক্তির জানান দেব ইনশাআল্লাহ। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নেওয়ার জন্য টার্গেট ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে। ব্যাপক হারে ভোট কালেক্ট করতে হবে, জনমত তৈরি করতে হবে। আজকের সম্মেলন থেকে সেই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ।